আজ তোমায় খুবই সুন্দর লাগছে, ঠিক একদম পরীর মতো। তোমার যেন কারোর নজর না লাগে। তুমি একদম ঠিক কথা বলেছো মঞ্জুরি। একটা কথা বলবো রুদ্রি, চন্দন সত্যি খুব লাকি, সে তোমাকে পেয়েছে। and I'm sure ও তোমাকে খুব ভালো রাখবে। আরে নাগেশ, আমি তো দেখছি তুমি তো পুরো পাগল হয়ে গেছো। আমি আর রুদ্রি এত কথা বলে নিলাম, কিন্তু তুমি আমার সাথে ওর পরিচয় করিয়ে দেবে না? আরে ইন্ট্রোডিউস তো করাও। I'm sorry. রুদ্রি, শেষ মঞ্জুরি আমার মায়ের মাসির মেয়ের মেয়ে তুমি, আর তোমার বন্ধু। আরে তোমরা দুজন হ্যান্ডশেক তো করো, এবার তোমরা দুজন বন্ধু হয়ে গেলে তাই না? রুদ্রি, তুই আমার সব পরিকল্পনা বিফল করে দিয়েছিস, সেটা জেনেই হোক বা না জেনেই হোক। তুই না চেয়েও আমার শত্রু হয়ে গেছিস। এবার আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এইবার তুই দেখবি এই নাগিন প্রতি মুহূর্তে তোর সব আনন্দকে কিরকম ভেস্তে দেবে। আমি কখনোই তোকে খুশিতে থাকতে দেব না। হ্যালো মঞ্জুরি, কোথায় হারিয়ে গেলে? আরে না না, কিছু না। দেখুন, আমাকে ক্ষমা করে দেবেন বলে আমার বিশ্বাস আছে। আপনাদের ঘরের বউ হয়ে যাচ্ছে আমার মেয়ের ভাগ্য খুলে গেল বলে মনে করি। আসুন, মিষ্টি মুখ করুন। আমার মেয়ের ভাগ্য ছিল বলে এই চন্দনের মতো ছেলেকে সে জীবন সাথী রূপে পেয়েছে। আসুন বেয়ান, মিষ্টি মুখ করুন। দাঁড়ান। সম্মতি? কিসের সম্মতি? কার সম্মতি? এটা আপনি কি বলছেন? না না, আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দেবেন না। আমি অনুরোধ করছি, এরকম করবেন না। হাত জোড়ে অনুরোধ করছি, এ যা সব ঘটেছে তা সব দোষ আমার। বেয়ান,
আপনি তো রুদ্রকে বউ বলে মেনেছিলেন না? হ্যাঁ, মেনেছিলাম। তখন তো জানতাম না ওর চরিত্রটা কেমন। চন্দন বাবা, তুমি তো কিছু বলো। তুমি তো রুদ্রকে ভালোভাবে চেনো, তাহলে কেন কিছু বলছো না? আমার মেয়ে কি দোষ করেছে, কি পাপ করেছে সে? দেখুন, আপনারা যা ভাবছেন ভুল ভাবছেন। আপনারা যা ভাবছেন সেরকম কিছুই নয়। যেটা আমরা চোখে দেখলাম সেটা কি করে ভুল হবে? আন্টি, নাগেশ আর রুদ্রের মধ্যে এরকম কিছুই নেই। আপনারা যা দেখলেন তখন ওরা ভাঙের নেশায় ছিল বলে ওরম দেখেছেন। ওরকম কিচ্ছু নেই আন্টি, আপনারা ভুল বুঝছেন। হে ভগবান, আমি মরে গেলাম না কেন? এখন এসব কথা শোনাও বাকি ছিল? বাবা, ভাবতেও পারছি না পরপুরুষের সাথে ভাং খাওয়া। ছি 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 ছি। এর তো চরিত্রেরই ঠিক নেই। এরকম একটা মেয়েকে কি করে ঘরে বউ করব? আমার রুদ্র সেরকম নয়। দয়া করে আপনার এই প্রস্তাবে মানা করবেন না। সম্মতি আমি মানা করিনি, প্রস্তাবও ভাঙিনি। কিন্তু আমার পছন্দ এই মেয়েটা। এটা এই আপনারা কি বলছেন? আগে হ্যাঁ, আমার এই মেয়েকেই পছন্দ হয়েছে। ওকেই আমি ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাব। এখানে কি নাটক চলছে সব? এটা কি কোনো মার্কেট? এখানে কি মেয়ে কেনা বেচা চলছে? এটা পছন্দ না হলে সেটা নিয়ে যাবে। কি ভাবছো তোমরা? তোমরা এখানে একটা মেয়েকে কি ভাবছো? হ্যাঁ, একটা প্রোডাক্ট। নাগেশ, আমি কথা বলছি না, তুই চুপ থাক। দাদা, আপনারা তো আমাদের রুদ্রের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাহলে সেই বিষয়ে ছেড়ে আপনারা অন্য কারোর বিষয়ে কেন বলবেন? আসলে রুদ্রের প্রস্তাবে আমি রাজি নই। দেখুন তো, রুদ্রি খুব সরল মেয়ে, খুবই নিরীহ। আপনারা তার সাথে সম্বন্ধ কিভাবে ভাঙতে পারেন? আপনারা ভাবতে পারছেন না এরকম হলে একটা মেয়ের মনে কত কষ্ট হয়। একটা মেয়ের জন্য তার সবথেকে বড় সম্পত্তি হলো তার সম্মান। আপনারা সবার সামনে এভাবে একটা মেয়ের সম্মান কিভাবে নষ্ট করতে পারেন? ওহো, সম্মান চলে যাচ্ছে। ওর সম্মান থাকলে তো চলে যাবে। ভাং খেয়ে পরপুরুষের সাথে নাচছে, তখন তো সম্মান চলে যায়নি।
এখন আমি সত্যি কথা বলতেই সম্মান চলে যাচ্ছে। লোকে তো বলে সত্যি কথা বললে নাকি গায়ে লাগে। দাঁড়াও মঞ্জুরি, এনাদেরকে কিছুই বোঝানোর দরকার নেই। যেই মানুষরা অন্যদেরকে সম্মান করতে পারে না, অন্যদের সম্মান নিয়ে তাদের কোনো চিন্তা নেই, তাদের বাড়িতে আমি আমার রুদ্রিকে কখনোই দেব না। গার্গিমা, আপনি এটা কি বলছেন? আপনারা এখন আসতে পারেন। ঠাকুর যেন এই মেয়েকে কোনো বাড়ির বউ করে না পাঠায়। চল চন্দন। রুদ্রি, রুদ্রি শোনো, রুদ্রি। আমাকেও রুদ্রির পিছনে এখন যেতে হবে। আমায় জানতে হবে ও আসলে কে। আন্টি, আমি দেখে আসছি ও কোথায় গেল। বাবা, ভাবতেও পারছি না পরপুরুষের সাথে ভাং খাওয়া। ছি 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 ছি। এর তো চরিত্রেরই ঠিক নেই। এরকম একটা মেয়েকে কি করে ঘরে বউ করব? আসলে রুদ্রির প্রস্তাবে আমি রাজি নই। কিন্তু আমার পছন্দ এই মেয়েটাকে। ওর সম্মান থাকলে তো চলে যাবে। ভাং খেয়ে পরপুরুষের সাথে নাচছে, তখন তো সম্মান চলে যায়নি। এখন আমি সত্যি কথা বলতেই সম্মান চলে যাচ্ছে। এত অপমান করার পরেও আমি আর কি জন্য বাঁচব? আমার বাঁচার আর কোনো অধিকার নেই। আজকে আমার জন্য আমার মাকে এত কথা শুনতে হলো। না, আমি আর বাঁচব না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রুদ্রি, রুদ্রি, কোথায় আছো তুমি? রুদ্রি, রুদ্রি, রুদ্রি। ধন্যবাদ মহাদেব। এই সুযোগের আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। কবে যে আমি রুদ্রির আসল পরিচয় পাবো। আপনি যে দয়ালু, সেই সুযোগ আজকে আমি পেয়ে গেলাম। রুদ্রি, তুমি আমার থেকে লুকাতে পারো, কিন্তু আমার নজর থেকে নয়। তোকে
আজকে আমি শেষ করব। রুদ্রি, তোর মৃত্যু আজকে নিশ্চিত। রুদ্রি, 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 কোথায় গেলে তুমি? রুদ্রি, 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 রুদ্রি। রুদ্রি, 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 মনে হচ্ছে ওই দুজন এই জঙ্গলের মধ্যেই চলে গেছে, কিন্তু তোরা দুজন আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমি চাই ওই রুদ্রি আজকে যেভাবেই হোক মরবে। এই দেখো, এটা ওর পায়ের চিহ্ন। আমি তোমায় বলেছিলাম ওকে মেরে দিতে, ওকে ছেড়ে দিতে না। আরে তুমি ওকে মারোনি কেন? তুই যা বলেছিলিস আমি সেটাকে মনে রেখেছি, কিন্তু আমি যেটা বলেছিলাম তুই হয়তো ভুলে গেছিস। আমি বলেছিলাম সে যদি ইচ্ছাধারী নাগিনী হয় আমি অবশ্যই মারব। তোমার কথার মানে কি? রুদ্রি নাগিনী নয়। না, এটা কখনোই সত্যি হতে পারে না, এটা সম্ভবই নয়।
তোমার উপরে ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। কি বলছিস তুই? তুই কি জানিস কাকে কি বলছিস? আমি যা বলছি ঠিক বলছি। না, তোমার এটা ভুল ধারণা যে রুদ্রি একজন নাগিন নয়। এটা আমি জন্মেও বিশ্বাস করব না। যাও তুমি, যাও ওর পিছু নাও আর দেখো ও কোথায় আছে। এই পৃথিবীতে এরকম কেউই নেই যে ইচ্ছাধারী নাগিনের শক্তি থেকে বেঁচে যাবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আরেকটা ইচ্ছাধারী নাগিন এসে তার সাথে লড়াই করবে। আমি জানি এই রুদ্রি একজন ইচ্ছাধারী নাগিন।